वर्तमान सरकार ने बेरोजगारों के रोजगार सहित रिक्त पदों को भरने के लिए चुनाव से पहले राज्य सरकार द्वारा किए गए वादों को ध्यान में रखते हुए एक ऐतिहासिक निर्णय लिया है। गुरुवार को अगरतला स्थित कृष्णनगर बीजेपी प्रांतीय कार्यालय में प्रेस वार्ता की गई। प्रेस कॉन्फ्रेंस में बीजेपी प्रवक्ता सुब्रत चक्रवर्ती समेत अन्य नेता मौजूद रहे। संवाददाता सम्मेलन में बोलते हुए बीजेपी प्रवक्ता सुब्रत चक्रवर्ती ने कहा कि राज्य सरकार ने विभिन्न विभागों को और अधिक रिक्तियां बनाने के साथ साथ बेरोजगारों के लिए रोजगार पैदा करने के लिए नोटिस जारी किए हैं। राज्य सरकार का मौजूदा रिक्तियों को भरने का ऐसा ऐतिहासिक फैसला बहुत जल्द पूरा होने जा रहा है। उन्होंने एक संवाददाता सम्मेलन में कहा कि राज्य सरकार के सभी ऐतिहासिक फैसलों को लागू करने के लिए सरकार अधिक सक्रियता से काम कर रही है। মূলত উনি স্টেট এক্সিকিউটিভ মিটিং যেটা আছে আমাদের রাজ্য কার্যকারিণী বৈঠক, সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য আসবেন এবং স্বাভাবিকভাবেই উনি প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার ত্রিপুরায় আসছেন। তবে এই বৈঠকটাকেই তিনি লক্ষ্য করে আসছেন আর কি, এটাকে অংশগ্রহণ করার জন্যই তিনি আসছেন। এই বছরই আসবেন না সামনের বছর? না, এটা জানুয়ারিতে শিডিউল আছে, ডিসেম্বরে নেই, জানুয়ারির যত তাড়াতাড়ি সম্ভব ডেট ওনারা জানিয়ে দেবেন, এটা স্থির রয়েছে। সুব্রতবাবু, আগরতলা নির্বাচনে বিরোধীদের যে সুর ছিল সেটা কলকাতা নির্বাচনে বিরোধীদের একই সুর, শাসক দলেরও ঠিক একই রকম সুর, ঠিক তাৎপর্য বা তফাৎটা কোথায়? তফাৎটা আমি এতক্ষণ যা বললাম সেটাই তফাৎ। যে বুথ কেন্দ্রের ভেতরে ঢুকে পোলিং স্টাফ থেকে শুরু করে সবাইকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, সব ভাঙচুর করে ফেলছে, ফার্নিচার্স, সিসি ক্যামেরাগুলিকে বন্ধ করে দিচ্ছে এবং প্রার্থীকে মারধর করছে, হসপিটালাইজড হতে হয়েছে। বাকি বাইরের তাণ্ডবের কথা তো আপনারা দেখিয়েছেন, আপনাদের চ্যানেলগুলিতে দেখিয়েছেন। আর তার সঙ্গে আপনারা ত্রিপুরাকে কম্পেয়ার করছেন। কি হয়েছে ত্রিপুরায়? যথেষ্ট শান্তিপূর্ণভাবে এখানে ভোট হয়েছে। সুব্রত বাবু, আমরা পশ্চিমবঙ্গে, আপনি পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে যেহেতু কথা হচ্ছে এবং আপনি আজকে নিশানায় সিপিআইএম কে রেখেছেন, পশ্চিমবঙ্গে আমরা দেখেছি একটা জায়গায় সিপিআইএম, বিজেপি, কংগ্রেস একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। ত্রিপুরায় তৃণমূল এই মুহূর্তে একটা উঠতি শক্তি হিসেবে নিজেদেরকে প্রকাশিত করছে। এই জোটটাকে ত্রিপুরার ক্ষেত্রে কখনো দেখা যাবে? দেখুন, এটা ওনারা বলতে পারবেন। ওখানে আমরা আমাদের ভূমিকাটা পালন করি, গোটা দেশে আমাদের যে অবস্থান থাকে সেটা আমরা আমাদের মতন করি। এবার আমাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে কে সাপোর্ট করলো না করলো এটা এদের নিজস্ব পলিটিক্যাল দলের নিজস্ব ওদের চিন্তা ভাবনা। তো আমরা সেখানে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন তারপর থেকেই বলছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র একেবারেই নেই, সেখানে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম রয়েছে এবং সেখানে তোলাবাজি থেকে শুরু করে মাসল পাওয়ার থেকে শুরু করে যা যা আছে আর কি, নেতিবাচক যা আছে গণতন্ত্রকে হত্যা করার জন্য, মানুষের অধিকার খর্ব করার জন্য, সে একটা অরাজক পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন। সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ পশ্চিমবঙ্গেও হচ্ছে, গোটা দেশেই হচ্ছে এবং সেটা চলবে। বিরোধী বাকি দলগুলি কোথায় সহমত পোষণ করবেন, কোথায় করবেন না, সেটা তাদের নিজস্ব বিষয়। তারা বিরোধীদের প্ররোচনায়, বিভ্রান্তিকর অপপ্রচারে পা না দিয়ে নিজেরা এই স্বচ্ছ নিয়োগ নীতিতে অংশগ্রহণ করে আগামী দিনে এই ত্রিপুরায় নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্মাণ করবেন এবং তার ক্ষেত্রে রাজ্য সরকার যারা কর্মসংস্থান, যাদের সরকারি শূন্যপদ কিংবা সরকারি সৃষ্ট পদে যারা যেতে চান তাদের জন্য যেমন উন্মুক্ত রয়েছে, যারা জব ক্রিয়েটর হতে চান তাদের জন্য রাজ্য সরকার সর্বোচ্চ মাত্রায় তাদেরকে সহায়তা করার জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে। কাজে এইগুলির সুযোগ আপনারা লাভ করবেন এবং বিভ্রান্তিকে না গিয়ে রাজ্য সরকারের যে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করবেন এবং রাজ্যের আপামর মানুষকে সঙ্গে নিয়ে, শিক্ষিত বেকার যুবক যুবতী থেকে শুরু করে আপামর অংশের মানুষকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার যে উদ্দেশ্য নিয়ে কাজ করছেন সেই উন্নয়ন কর্মযুদ্ধে সবকা সাথ সবকা বিকাশে যে রাজ্য সরকারের প্রয়াস রয়েছে তার উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনারা তার সঙ্গে সামিল হয়ে ত্রিপুরাকে একটা নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আবারও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনেক অনেক